তাহলে ভগবানের যদি প্রিয় হতে যাও তাহলে ভগবানের কথা শোনো, গোবিন্দের কথা শোনো। তো আমাদের মূল উদ্দেশ্য কি? ভগবত ভক্তদের মূল উদ্দেশ্য কি? বৈষ্ণবদের মূল উদ্দেশ্য কি? বৈষ্ণব কে? এখানে অনেকে ভাবতে পারে যে মহারাজজি আমি তো শিবমন্ত্রে দীক্ষিত, আমি তো শক্তি মন্ত্রে দীক্ষিত, তাহলে কি আমি বৈষ্ণব হতে পারবো না? আপনি শিবমন্ত্রে দীক্ষিত হন বা দুর্গা মন্ত্রে দীক্ষিত হন, বস্তুত ঘুরিয়ে ফিরিয়ে আমরা কিন্তু বৈষ্ণব। সনাতন ধর্ম অবলম্বী আমরা যতজন রয়েছি আমরা সবাই কিন্তু বৈষ্ণব। বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণবঃ, যে বিষ্ণুকে জানে বা বিষ্ণুকে মানে, যারা বিষ্ণু পূজা করে তারাই হলো বৈষ্ণব। এক হলো অথরাইজড বৈষ্ণব আর এক হলো আনঅথরাইজড বৈষ্ণব। এক হলো অথরাইজড বৈষ্ণব আর এক হলো আনঅথরাইজড বৈষ্ণব। গরু দুই প্রকারের হয়, এক হয় ছাড়া গরু, এক হয় ধরা গরু। বুঝতে পেরেছো তো জিনিসটা? এক হয় ছাড়া গরু আর এক হয় ধরা। বলে ভালো করে বুঝে নাও, ছাড়া গরুর গলায় দড়ি থাকে না, আর ধরা গরুর গলায় কি থাকে? দড়ি থাকে। তো যেই গরুর গলায় দড়ি আছে, যার গলায় বন্ধন রয়েছে, তার মানে দেখে কি বুঝে যাবে এটা ছাড়া না ধরা? ধরা। তার মানে তার মালিক আছে। আর যার গলায় দড়ি নেই সে বুঝে যাবে এটা ছাড়া। তাহলে এটা ছাড়া গরু দেখে যে কেউ হাত মেরে দেয়, তো বলে ধরে নিয়ে চলে যাও। কার গরু কিছু ঠিক নেই, কিন্তু গলায় দড়ু আছে মানে এটা কারো ধরা গরু, এটা কারো পোষা গরু, তার উপরে সবাই হাত দিতে পারবে না। তো আমরা সবাই গরু। আমরা কি সবাই হলাম গরু। কেউ হলো ছাড়া গরু, কেউ হলো ধরা গরু। এবার নিজেদেরকে বুঝতে হবে যে আমরা ছাড়া না আমরা ধরা।